ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভাতে বাংলা ফন্ট এড করতে হয়। তো প্রথমত একটা ক্যানভা টেমপ্লেট ওপেন করে নেওয়া হয়েছে। এরপর আপনি একটি বাংলা ফন্ট ডাউনলোড করবেন। এই ক্ষেত্রে আমি লিপিকর থেকে এই বাংলা ফন্টটি ডাউনলোড করেছি। এরপর সেই ফন্টের জিপ ফাইল থাকলে সেটাকে এক্সট্রাক্ট করে নেবেন। করার পর এইরকম একটা ফাইল আসবে। তো আমরা এখন এই ফাইলগুলোকে ওএফএফ এ কনভার্ট করতে হবে টিটিএফ থেকে। তো গুগলে লিখে সার্চ দিবেন টিটিএফ টু ওএফএফ। সার্চ দিলে প্রথমেই যে কনভার্টারটা আসবে ওইখানে আমরা যাওয়ার পর সিলেক্ট ফাইলে ক্লিক করব। করার পর যে ফাইলগুলো এক্সট্রাক্ট করেছি অর্থাৎ ফন্টের ফাইলগুলো সেগুলাতে যাব। সেখানে এটা চালিনুর এখান থেকে আপনি যে ফন্টটাকে ওএফএফ এ কনভার্ট করতে চান, আমি এটাকে কনভার্ট করতে চাই, সিলেক্ট করব। এরপরে কনভার্টে ক্লিক করব। কনভার্ট করলে এটা আপলোড হবে এবং আপলোড হয়ে এটা কনভার্ট হয়ে গেছে। এখন আমি ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আবার ক্যানভাতে ফেরত যাওয়ার পর টেক্সটে ক্লিক করে এটাতে ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফন্টে ক্লিক করব। এরপর চলে যাব আমরা আমাদের ফাইলে, এই যে off.off এক্সটেনশন থাকতে হবে যেটা আমরা কনভার্ট করেছি। ক্লিক করব ওপেন করার পর আমরা লিখব আপলোড এনিওয়ে। সো আপলোড এনিওয়ে করার পর কিছু সময় লাগবে এবং এরপর ফন্টটা আপলোড হয়ে যাবে। খুব বেশি বড় ফাইল সাইজ না হলে খুব দ্রুতই আপলোড হবে। এখন এইটা থেকে আপনি যদি দেখেন আপলোডেড ফন্ট, এটা হচ্ছে আপলোডেড ফন্ট। এখন আমি এইখানে যদি কিছু বাংলা লেখা ট্রাই করি, বাংলা লেখা লেখেন, আমার নামটা প্রথমে লিখি, লেখার পর দেখেন এই ফন্ট এইরকম। এখন আমি যদি এই বাংলা ফন্টটা সিলেক্ট করি যেটা আপলোড করা হয়েছে, সেটা দিয়ে যদি আমি দেখি যে আপলোডেড ফন্ট, উপরের দিকে যেতে হবে, আপলোডেড ফন্ট, এটা হচ্ছে আমার আপলোডেড ফন্ট। সো এটা হচ্ছে আমার আপলোডেড ফন্ট এটা। সো এইভাবেই ফন্ট খুব ইজিলি আপনি আপলোড করতে পারবেন। যদি আর অন্য কোনো ফন্ট লাগে তাহলে আমরা এইখান থেকে অন্য কোনো ফন্টও ডাউনলোড করে নিতে পারি, করে দেখতে পারি যেটা কাজ করতেছে কিনা। লাইক সোনার বাংলা, এই ফন্টটা ডাউনলোড দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করো, উপরোক্ত বিষয়ের সাথে একমত, ডাউনলোড। সো এইটা হয়ে যাবে। হওয়ার পর আমরা এই ফাইলে আবার চলে যাওয়ার পর এইটার একে এক্সট্রাক্ট করে নিব। করে নেওয়ার পর আমরা আবার সেম ওয়েবসাইটে যাওয়ার পর আমরা অ্যাড মোর ফাইলস থেকে এই ফাইলটার টিটিএফ ফরম্যাটটা এখানে অ্যাড করে দিব, লাইক unicode.ttf। ওকে, ভার্সন 1 এন্ড সাইন। ওকে, unicode.ttf এইটাকে আমরা আপলোড করে কনভার্টে ক্লিক করি, এরপর ডাউনলোডে ক্লিক করি। এরপর আবার যাই আমাদের ক্যানভা টেমপ্লেটে, যাওয়ার পর এখানে ক্লিক করে আপলোড ফন্টে ক্লিক করব। করার পর আবার ডেস্টিনেশন ফাইলে যাব, এই ফাইল, এটাকে ওপেন করে আপলোড এনিওয়ে। সো আপলোড এনিওয়ে দেওয়ার পর এইখানে দেখেন এইটা আসছে। সো এই দেখেন এই ফন্টটা আপলোড হয়ে গেছে। ওকে, সেম ফন্ট যেটা আমরা এখানে পেয়েছিলাম এটা এখানে আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব ইজিলি কনভার্টে কাস্টম ফন্ট আপলোড করতে পারেন। তো আমার রিকমেন্ডেশন হবে যে, আমার মনে হচ্ছে যে এই ইউনিকোড ভার্সনটাকে ওএফএফ করবেন। এখানে যে ইউনিকোড থাকবে ওইটার ভার্সন টিটিএফ কে ওএফএফ করবেন, তাহলে কাজ করবে।